দেখি 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 আপু এইদিকে। এখন আমরা বগুড়াতে। এবার বগুড়াতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এক কাজিনের বিয়ে উপলক্ষে। আর ওর নাম নেহা। নেহা আমার খালাতো বোন। আগামীকাল ওর বিয়ে, আর আজ রাতে ওর হলুদ সন্ধ্যা। আমরা সে অনুষ্ঠানে যোগদান করতেই ঢাকা থেকে যাচ্ছি বগুড়াতে। বিয়ে শব্দটি খুব ছোট্ট হলেও এর তাৎপর্য অনেক বড়। বিয়ে মানে দায়িত্ব আর নতুন একটি জীবন। তবে বিয়ে মানে আবার আনন্দ, আর পরিবারের সবাই মিলে কিছু স্মরণীয় মুহূর্ত ধরে রাখতেই আমার আজকের এই যাত্রা। ঢাকা থেকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা রওনা হয়েছিলাম, তখনই আমাদের নেহার সাথে কথা হয়েছিল আমরা ওকে বগুড়া থেকে বাড়িতে নিয়ে যাব, এবং নেহা এখন আমাদের সাথে বাড়িতে যাচ্ছে। বগুড়াতে নেহা এসেছিল মূলত ওর হলুদ সন্ধ্যার সাজ সাজতে, এবং আমরা এখন আমাদের গ্রামের পথে, অর্থাৎ আমরা যাচ্ছি নেহার বাড়িতে। নেহার বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলার পগুইল গ্রামে। আমাদের আজকের পর্বে আপনারা দেখবেন উত্তরবঙ্গ তথা বগুড়ার বিয়ের সব অদ্ভুত রীতিনীতি এবং অঞ্চলভেদে বিয়েবাড়িতে যে বিভিন্ন ধরনের পার্থক্যগুলো থাকে সেগুলোও কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরব, এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এলাকার বিয়ের সাথে বগুড়ার বিয়ের বাড়ির কী কী মিল আপনারা খুঁজে পেলেন, অথবা কি কি অমিল রয়েছে সেগুলোও কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে নেহাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, এবং এই সরু রাস্তা ধরেই আমরা এগিয়ে চলছি নেহার বাড়ির উদ্দেশ্যে, এবং সবাই খুব অপেক্ষায় রয়েছে যে কখন আমরা যাব, কখন নেহা পৌঁছাবে এবং হলুদ সন্ধ্যার মূল পর্ব শুরু হবে। আমরা একেবারেই নেহার বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব নেহার বাড়িতে। সময়ের সাথে সাথে গ্রামেতেও এখন আধুনিকতার ছোঁয়া, আর তাই গ্রামের বিয়েগুলো এখন অনেক জাঁকজমকপূর্ণ হয়ে থাকে, অনেকটা শহরের মতোই। এই যেমন এখানে কি কালারফুল ডেকোরেশন, এর পাশাপাশি হলুদ সন্ধ্যাতেও ছিল জমকালো আয়োজন। আর নেহার এই হলুদ সন্ধ্যায় সবাই উপস্থিত ছিল, যদিও লেখা আছে লাবণ্যর হলুদ সন্ধ্যা। নেহার ফুল নাম হচ্ছে লাবণ্য আক্তার নেহা, তাই ওর নামটা এখানে লেখা হয়েছে লাবণ্য। আর গ্রামের হলুদ সন্ধ্যা অনুষ্ঠানগুলো খুবই প্রাণবন্ত হয়ে থাকে, কারণ এখানে গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু একত্রিত হয়ে থাকে। আর এখানে কাকে দাওয়াত দেওয়া হয়েছে বা হয়নি সেটা কিন্তু কখনই মুখ্য বিষয় হয়ে থাকে না। তাই গ্রামের অধিকাংশ মানুষই এরকম প্রোগ্রামগুলো খুবই উপভোগ করে, আর সবাই এই স্মৃতিগুলোকে ধরে রাখতে চায়। তাই যারাই নেহার কাছে যাচ্ছিল সবাই এখানে ছবি উঠিয়ে রাখছিল, যেন ভবিষ্যতে তারা এগুলো দেখে সেই দিনের কথা মনে করতে পারে। এবং এখন নেহার সাথে আমার আরও 4টি খালাতো বোন এখানে ছবি উঠাচ্ছে। আর আরহাম বাবুকে আপনারা দেখছেন, ও আমার মামাতো ভাই, আমার সবচাইতে ছোট মামার ছোট ছেলে।
ও খুবই কিউট দেখতে আর অনেক দুষ্টু। আমার মামার স্বপ্ন ওকে ক্রিকেটার বানাবে, হয়তোবা ও একদিন হবে বগুড়ার দ্বিতীয় মুশফিকুর রহিম। এই হলুদ সন্ধ্যার প্রোগ্রাম এভাবে চলল বেশ কয়েক ঘন্টা। একে একে আমাদের পরিবারের অধিকাংশ সদস্যই এই অনুষ্ঠানে যোগদান করল এবং তারা এখানে নেহাকে হলুদ মাখিয়ে কিছু মিষ্টান্ন খাওয়ার পাশাপাশি তাকে উপহার হিসাবে কিছু টাকাও কিন্তু দিয়েছিল। আর এখন খাবার খেতে হবে। আর আপনারা দেখছেন এখানে একজন বিনা দাওয়াতে উপস্থিত রয়েছে, যে এসেছে মূলত বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটির গন্ধ পেয়ে, যা একবার কেউ খেলে সারা জীবন মনে রাখে। আর আজকে এই হলুদ সন্ধ্যার অনুষ্ঠানের রাতে সবাইকে কিন্তু আপ্যায়ন করা হয়েছিল বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি দিয়ে। আপনারা দেখুন সবাই কি মজা করে খাচ্ছে। আপনারা কি কখনো বগুড়ার আলুঘাটি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই জীবনে একবার হলেও এই বিখ্যাত আলুঘাটির স্বাদ নেওয়ার আপনারা চেষ্টা করবেন। ইউটিউবে বগুড়ার আলুঘাটি নিয়ে অনেক রেসিপির ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে খুব এই সহজ পদ্ধতিতে রান্না করা যায় বগুড়ার আলুঘাটি আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। প্রিয় দর্শক, এখানে অনেকেই কিন্তু ছিল, এই গ্রামের আরও অনেক মানুষ, পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন সবাইকে কিন্তু এই আলুঘাটি দিয়েই আপ্যায়ন করা হয়েছিল। আর এখন যে খাচ্ছে ও তালহা, আর আরহাম বাবু খাওয়া দাওয়া বাদ দিয়ে এখানে কিন্তু এখন নাচানাচি শুরু করেছে। আপনারা দেখুন, একটু আগেই যে আমি বললাম ও কতটা দুরন্ত তার প্রমাণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটুকু বয়সে ও কতটা স্মার্ট, ও কত সুন্দর করে নাচছিল। এর পাশাপাশি আরও অনেকেই কিন্তু এই হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে নাচে গানে একেবারে সবাইকে মুখরিত করে রেখেছিল। আরহাম বাবুর মতো আরও অনেকের পাশাপাশি আজ যার গায়ে হলুদ, অর্থাৎ যার হলুদ সন্ধ্যা, সেই নেহাও কিন্তু একটু নেচেছিল সবাইকে আনন্দ দেওয়ার জন্য। এটা আসলে একটি পারিবারিক প্রোগ্রাম ছিল, তাই এখানে সবাই চেষ্টা করেছে যে যার মতো যতটা পারা যায় আনন্দ দিতে। নাচ গান আর খাওয়া দাওয়া তো অনেক হলো, এখন আগামীকালকে বিয়েবাড়িতে যে রান্নাবান্না হবে তার প্রস্তুতি চলছে এবং এখানে গ্রামের সকল সদস্যের পাশাপাশি যারা দাওয়াত খেতে এসেছে আমার অনেক খালামুনিরাও কিন্তু এখানে এই কাজে অংশগ্রহণ করেছে। এটি আসলে আমাদের পরিবারের সৌন্দর্য, যেখানে সবাই মিলে একসাথে আমরা এরকম বড় অনুষ্ঠানগুলোর আয়োজন করে থাকি। আর এখানে মাংসগুলো কাটা হচ্ছে, যেগুলো রান্না করা হবে আগামীকালকে। এবং আগামীকালকের প্রোগ্রামটি কিন্তু অনেক বড়, যেখানে প্রায় 600 মানুষের আয়োজন করা হবে। তাই সারা রাত ধরেই এই প্রস্তুতি চলছিল। কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল। বিয়েবাড়ির দৃশ্য দেখাবো আগামীকাল। শীত এখন অনেকটাই কমে গেছে আর পূবাকাশে সূর্যেরও দেখা মিলছে নিয়মিত। এখানে ছাগলগুলো রোদে দাঁড়িয়েছে আর বিভিন্ন ধরনের বক পাখি এখানে এসে তাদের সকালের খাবার খুঁজছে। এই পুকুরে ছোট ছোট মাছ রয়েছে, যা এই বকগুলি এই নেটের ভিতর দিয়েও ধরার চেষ্টা করছিল। সকালবেলা আসলে সবাই ক্ষুধার্ত থাকে, আর আমাদেরকেও বিয়েবাড়িতে খেতে দেওয়া হয়েছিল মুড়ি, মুরগি এবং 2টি রসগোল্লা। এর পাশাপাশি এখানে আপনারা দেখছেন যারা বিয়েবাড়িতে রান্নাবান্না করবে তারাও কিন্তু খুবই ব্যস্ত হয়ে গেছে সেই ভোরবেলা থেকেই। এবং গতকাল রাতে আপনারা দেখলেন যে মশলাযজ্ঞ চলছিল, অর্থাৎ মশলা বাটার যে দৃশ্য সেটারই ফলাফল এটি। এবং এখানে সেই বগুড়ার বিখ্যাত লাল মরিচ। বগুড়ার বিয়েবাড়িগুলোতে সাধারণত মাংস, রোস্ট, মাছ, ডিম, সবজি এবং বিভিন্ন ধরনের ডাল রান্না করা হয়ে থাকে। আর ভাত এবং পোলাও এগুলো কিন্তু থাকে একেবারে অ্যাভেলেবল। তো আজকের বিয়েতে কি কি রান্না হচ্ছে সেটিও আমি আপনাদেরকে জানাবো। আর বেলা বাড়ার সাথে সাথে সবাই কিন্তু আবারও খাচ্ছে খিচুড়ি, যা এই গরুর কলিজা দিয়ে রান্না করা হয়েছিল। কারণ শুধুমাত্র মুড়ি এবং মুরগি খেয়েই তো দীর্ঘক্ষণ থাকা সম্ভব নয়, তাই এই রান্নার ব্যবস্থা হয়েছিল। এবং এখন কিন্তু মাংসগুলো রান্না করা হচ্ছে। মাংস রান্নার মেইন যে বিষয় সেটি হচ্ছে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়া। কারণ যত ভালো মাংস কষিয়ে নেওয়া হবে তত ভালো কিন্তু রান্না হবে। আর বিয়েবাড়ির রান্না এমনিতেই অনেক ভালো হয়ে থাকে। এখানে রোস্টের যে মুরগি সেগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে।
আজকে কিন্তু প্রায় 600 জন মানুষের আয়োজন করা হচ্ছে, অর্থাৎ এখানে এক বিশাল আয়োজন, যেখানে 2টি গরু এবং একটি খাসির পাশাপাশি আরও অনেক কিছুই ছিল। আর বগুড়ার বিয়েবাড়িতে সবচেয়ে যে আকর্ষণীয় বিষয় সেটি হচ্ছে বগুড়ার দই। এটি কিন্তু থাকবেই। বিয়েবাড়ির মজার দৃশ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই উড়াধুরা নাচ বা বিভিন্ন ধরনের লাফালাফি বলা যায়। আসলে এখানে কেউ প্রফেশনাল ড্যান্সার নয়, তাই যে যার মতো পারে নিজেও আনন্দ পায় এবং অপরকেও আনন্দ দিয়ে থাকে। তবে এই আনন্দর মাঝেও আমরা শুনছিলাম বেশ কিছু হাহাকারের কথা। আমাদের আগের জীবনের যে অনুষ্ঠানগুলো হয়েছে, বিয়ে শাদী অনুষ্ঠান, তখন আমরা দেখছি যে আমরা সাদা মাটা খানা হইতো, সাদা মাটা খানা, সাদা ভাত, শুধু আলু ঘাঁটি, হ্যাঁ, তারপর হয়তো একটা মাংস হলো না হলো তার কোনো নিশ্চয়তা নেই। তো বর্তমান আগের চাইতে বর্তমান যে সৃষ্টি হয়েছে, এটা সমস্ত আধুনিক সব কিছু কি আর বলবো, ডিজিটাল সিস্টেম। এখন কনের বাড়িতে যে অনুষ্ঠানগুলো হইতেছে, এগুলি একটা যেমন একটা কি আর বলবো, এটা পেরেশানের ভিতর ফাড়াইয়া দিছে। অর্থনৈতিক ব্যাপার স্যাপার দাঁড়াইছে, প্রচুর ব্যয়বহুল, প্রচুর খরচের ব্যাপার স্যাপার। তো এখানে সব ফ্যামিলির পক্ষে ভার বহন করা সম্ভব না। যা আগের তুলনায় অনেক ফারাক, আসমান জমিন ফারাক হয়ে গেছে। যা আমরা সেই সকালবেলা নাস্তা খই গুড় দেওয়া, কি আর বল, মুড়ি অ্যাটাচ করে দিয়া একটা খাবার হতো, তারপর ক্ষীর পাকানো হতো, ক্ষীর খায় আমরা চলে যেতাম বরযাত্রী হয়ে কনের বাড়িতে যায়, সেখানে খাওয়া দাওয়া সাদা মাটা খাবার। রাতে বেশিরভাগ হতো গরু গাড়ি, মোষের গাড়ি, এসব গাড়ি চলে যাওয়া আসা হতো, বেশ ভালো লাগতো। তো আগের আনন্দটা ছিল মধুর, এতটা মধুর ছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর আজকে দেখা যাচ্ছে সমস্ত কিছু ভিন্ন ধরনের, অত্যাধিক ভিন্ন, যা তুলনাহীন। খাবারের তুলনায় বা দেখানোর তুলনায় ওটা মেনে নেওয়া হতো বা সবাই মানতো, কিন্তু বর্তমান ওই আনন্দটা নাই, আনন্দটা নষ্ট হয়ে গেছে। খাবার এবং দেখানটাই সবচেয়ে বড় কথা হয়ে গেছে। গুন্ডির ভিতর এক কথা, আনন্দটা গুন্ডির ভিতর চলে গেছে। সে আগের মতো সুন্দর আর নাই, প্রসারিত যে একটা আনন্দ সেটা নাই, সবাই যে ভাগ করে নিয়ে একসঙ্গে আনন্দ করা হতো সেটা নাই, সেটা নষ্ট হয়ে গেছে। তাই আমি এই ভদ্র সমাজকে অনুরোধ করে বলছি যে আপনারা সে আগের জীবনে ফিরে আসেন, যেন আমরা সেই আগের আনন্দ, আগের ঐতিহ্যটা যেন আমরা ফিরে পাই এবং সেই আনন্দটা একসঙ্গে আমরা উপভোগ করতে চাই। এটাই আমার কাম্য। এখন বেলা 1টা। ভেবেছিলাম পুকুরে গোসল করব, কিন্তু পুকুর পাড়ে এসে দেখি এখানে সাপের রাজ্য, তাই আর এই পুকুরে নামার সাহস করলাম না। তবে বিয়েবাড়ির প্রস্তুতি কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে, রান্নাবান্নাও একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। এদিকে এই বিয়েবাড়ির যেই ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু গেটে বরের জন্য অপেক্ষা করছে, এবং এখানে বিভিন্ন ধরনের শরবত রয়েছে, কোনোটাতে লবণ আবার কোনোটাও মরিচ গোলা। আর এদিকে বরও কিন্তু এসে উপস্থিত হয়েছে বিয়েবাড়িতে। আর এখানে আমি দেখতে পেলাম বগুড়ার সেই ভাইরাল ভাবিদের, যারা বগুড়ার ভাষা ছড়িয়ে দিচ্ছে সারা বাংলাদেশ। এখন বরকে নামানো হচ্ছে, তাকে একটি স্বর্ণের আংটি পরিয়ে দিয়ে বরকে নামিয়ে নিচ্ছেন। এখন বর এবং বরযাত্রী সবাই এগিয়ে চলছে বিয়েবাড়ির গেটের দিকে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে এক কঠিন পরীক্ষার, যা আসলে পার করা খুবই কঠিন। তবু তারা চেষ্টা করে দেখুক কত সহজে পার হতে পারে। খুশি করবো দেখেন আপনারা, আমি করে দিব। হ্যাঁ, 500-1000 টাকা ছিল। একবার
কেমন হচ্ছে? সামনের দিকে দাও, সামনের দিকে। যাই হোক, দীর্ঘক্ষণ অপেক্ষার পরে দুপক্ষেরই সম্মিলিত প্রয়াসে এখন কিন্তু বরযাত্রী প্রবেশ করছে বিয়েবাড়ির মূল অংশে। একটু পরেই বিয়ে পড়ানো হবে, তারপরে কিন্তু খাবার দাবার এবং পরবর্তীতে যে কন্যার যে বিদায়ের যে ব্যবস্থা সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো। এখন বর মোহাম্মদ সাগর ইসলাম এখানে কিন্তু বসেছে এবং এখন বিয়ে পড়ানো হবে। তোমাকে মোট মহারানা 4 লক্ষ টাকা, গহনা বাবদ নগদ 2,51,320 টাকা, বাকি 8,48,680 টাকা রাখিয়া মোহাম্মদের সরাসরি মোতাবেক তোমাকে স্বামী বলিয়া স্বীকার করিয়াছে। তুমি কি তাহাকে স্ত্রী বলিয়া স্বীকার করো? বিয়ে পড়ানো শেষ, এখন দোয়া করা হচ্ছে এবং আগামীর জীবনটা যেন তাদের সুখে শান্তিতে কেটে যায় সেই দোয়াই আমাদের থাকছে। এবং এখন খাবার সময় সবাই কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল, এখন সবাই ক্ষুধার্ত, তাই সবাই এখন খাওয়ায় ব্যস্ত। বিয়েবাড়ির অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে এই খাবার দাবারের আয়োজন। এই আয়োজনটাতে কিন্তু অক্লান্ত পরিশ্রম থাকে এবং সবাই চেষ্টা করে যেন সর্বোচ্চ ভালোটুকু হয়, কিন্তু তারপরেও অনেক সময় বিয়েবাড়িতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলবো, বিয়েবাড়িতে আপনারা অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিবেন, কারণ এখানে কিন্তু কেউ ইচ্ছা করে কখনো খারাপ কোনো কিছু করে না, সে বরপক্ষ বা কনেপক্ষ যেই হোক না কেন। যাই হোক, খাবার দাবার শেষ আর আপনারা দেখছেন আমাদের নেহাকে, কত সুন্দর লাগছে ওকে, তাই না? এবং আমরা সবাই দোয়া করি নেহা যেন অনেক সুখে থাকে। এবং সাগর এবং নেহাকে কিন্তু খুবই দারুণ লাগছিল। আর এপাশে আমিনা, পাশাপাশি আর অনেকেই কিন্তু এখানে তাদের সাথে ছবি উঠাচ্ছে আর মালা দিয়ে বরণ করে নিচ্ছিল। মিম, সানজিদা, দীপা আরও অনেকেই এখানে ছিল। সবাই খুবই আনন্দিত এবং এটাই আসলে বিয়েবাড়ির একটা সবচেয়ে আকর্ষণীয় জায়গা, যেখানে সবাই চায় এই স্মৃতিগুলো ধরে রাখতে। এদিকে হঠাৎ করেই শালিরা মিলে দুলাভাইয়ের জুতা চুরি করে ফেলল। এটিও বগুড়ার একটি রীতি বা নীতি, যেখানে বরের জুতা লুকিয়ে রাখা হয় এবং তাদের যে চাওয়া সেটি যখন পূরণ করা হয় তখনই কেবল ফেরত দেওয়া হয়। এবং বিয়েবাড়িতে খাবার শেষেই কিন্তু অনেকে এখানে তাদের সাধ্যমতো উপহার দিচ্ছিল। এবং বিয়ের পরে এই পাতিলগুলো দেওয়ার উদ্দেশ্য হয়তো বা এটি যে আজ থেকে তোমাকে রান্না করতে হবে। এর পাশাপাশি আরও অনেকেই অনেক কিছু নিয়ে এসেছে বা তাদের সাধ্যমতো উপহার দিয়েছে। সব কিছু হয়তো বা আমরা এই ভিডিওতে দেখাতে পারছি না। যেমন এখানে হঠাৎ করে রাজু ভাই হাতের মধ্যে কি যেন একটা জিনিস নিয়ে এসেছে, যেটি হয়তোবা সন্দেহজনক, তাই নেহা নিতে চাচ্ছে না। অনেক জোরাজুরির পরেও কিন্তু সে বলছে, না আমি এটা নিব না। অবশ্যই অদ্ভুত কিছু, আর রাজু ভাই অনেক মজার একজন মানুষ, তাই নেহা আগে আঁচ করতে পারছে যে এখানে হয়তোবা কিছু একটা আছে। তবে আমি যতটুকু জানতে পেরেছি এটার মধ্যে ছিল এক টুকরো মাটি। তবে এটা সত্যিই অনেক মজার ছিল আর আতঙ্করও। যাই হোক, এখন প্রায় কন্যা বিদায়ের সময় চলে এসেছে এবং এই মুহূর্তে আমার খালামণি সাগরকে মিষ্টি খাওয়াচ্ছে। এদিকে নেহার চোখ কিন্তু অশ্রুসিক্ত। আসলে এই বিদায়টা মেনে নেওয়া সবার জন্যই কঠিন। আমরাও অশ্রুসিক্ত হয়েছিলাম, তবে এটিই বাস্তব, আমাদেরকেও মেনে নিতে হয়েছিল। এবার নেহাকে আমরা বিদায় জানাতে চাই, তবে আমরা চাই ও যেন ভালো থাকে, সুখে থাকে, কারণ ও আমাদের সবার আদরের। তবে এই দিকে আরও কিছু মানুষ কিন্তু খুবই আনন্দ করছিল। আসলে বিয়ে বাড়িতে এরকম দৃশ্যই হয়, কেউ কান্না করে, আবার কেউ বা হাসিতে ভরে ফেলে তার চারপাশ। আর কে জানতো এই দাদু এত সুন্দর নাচ পারে।
আর সে কিন্তু মিষ্টি খেতেও বেশ পটু। দেখুন মিষ্টিও খাচ্ছে এবং একই সাথে নাচও করছে। বাংলাদেশের গ্রামের বিয়েগুলো এরকমই হয়ে থাকে, যেখানে সবাই মিলে একসাথে আনন্দ করে। আপনারাই দেখুন না এই দাদুটাই কতটা আনন্দিত, সে তার মনের সুখে ইচ্ছামতো নাচছে এবং সবাই সেটা খুবই এনজয় করছে। এবার সত্যি সত্যি নেহাকে আমাদের বিদায় বলতে হচ্ছে। আমাদের সকলের হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত, তবে এটি বাস্তবতা। পরিবারের সকলের আদরের ছোট্ট মেয়েটি কখন যে দেখতে দেখতে বড় হয়ে যায় এবং তাকে বিদায় বলতে হয়। আসলে মেয়েদের ভাগ্যটাই এমন, তাদের নিজের কখনো বাড়ি হয় না, হয় তাদের বাবার বাড়ি, আবার হয় স্বামীর বাড়ি। নেহারও এখন স্বামীর বাড়ি হয়েছে, সেটিই ওর পরিচয়। তবে আমরা চাই নেহা যেন ভালো থাকে, ওর আগামীর জীবনটা যেন সুন্দর হয়। আপনারা সবাই নেহার জন্য দোয়া করবেন, ও যেন সত্যি সত্যি অনেক ভালো থাকে। ও আমাদের সকলের আদরের ছোট বোন, ওর জন্যে আমরাও দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।